বালিস্তিন, কি রাখলো? বালিস্তিন। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে ফিলিস্তিন। কি নাম হয়? ফিলিস্তিন। এইভাবে একটা জাতি সেখানে বসবাস করা শুরু করলো। ফিলিস্তিন তখন সিরিয়ার অংশ। খ্রিস্টপূর্ব 1900 সনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিন অঞ্চলে আগমন করে। সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী সিরিয়ায় আসেন। সিরিয়া তখন ফিলিস্তিন, তখন সিরিয়ারই অংশ। তার মানে ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী আসা মানে ওই ফিলিস্তিনি যাওয়া। সেখানে যাওয়ার পর ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, কেউ বাধা দেয় না। ফিলিস্তিন তখন মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল, যে যার যার ধর্ম পালন করবে, তারা বাধা দিত না। অতএব ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিত, এতে তারা বাধা হয়ে দাঁড়াতো না। আপনার মন চাইলে আপনার কাজ করেন, আমরা আমগো কাজ করি, এরকম। ইব্রাহিম নবীর একটা ছেলে হয়েছে ফিলিস্তিন যাওয়ার পর, নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর বংশে একজন নবী, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা যায় আমাদের নবীর আদি সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির একটা আদি সম্পর্ক কার সাথে? ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, আর ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদের নবীর একটা মজবুত সম্পর্ক ফিলিস্তিনের সাথে আছে। ইসমাইল নবীর 13 বছর পর ইব্রাহিম নবীর আরেকটা ছেলে হয়েছে, নাম ইসহাক। ইসমাইল এবং ইসহাক দুজনেই ইব্রাহিম নবীর বার্ধক্য যখন বয়স তখন হয়েছে। এটা কোরআনে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন, একজন ইসমাইল আর একজন ইসহাক। তাহলে ইসমাইল নবীর 13 বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন সন্তান হয়েছে, নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে, মনে রাখবেন। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে ইয়াকুব, তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা। এই দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে চলে যায়। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন। 12 জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবীর। 12 জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদম এদিক সেদিক তাকাবেন না, হলে কিচ্ছু বুঝবেন না, পুরা মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। আপনারা জেনে থাকার কথা, লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন। সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছ, মন্ত্রীর কাছ। মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর। তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর। মিশর যাওয়ার পর আরো সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায়। জেলখানায় 7 বছর বা 12 বছর থাকার পর তিনি বের হলেন।
বের হওয়ার পর আরো সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন। আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা, তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে। এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয়। ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন। তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো? মিশর। ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশরে ছিলেন প্রায় 150 বছর। কয় বছর? 150। 150 বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন। এখানে একটা বিষয় মনে রাখা, আমার সাথে সবাই বলেন ইয়াকুব নবীর, বলেন আরেকটি নাম ইসরাঈল। বলেন ইসরাঈলের সন্তান। এটার আরবি বনি ইসরাঈল তথা ইসরাঈলের সন্তান, অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান। তাহলে বনি ইসরাইল কারা? ইয়াকুব নবীর সন্তান, মানে বনি ইসরাইল, ইসরাইলের সন্তান। আর ইসরাইল জানি কোন নবীর নাম? ইয়াকুব নবীর নাম। তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। আমরা হিস্ট্রিতে ঢুকে গেলাম, খুব মন দেন। 150 বছর ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশর থাকার পর এরপরে ইউসুফ নবী বিদায় নিলেন। বনি ইসরাইল যারা, আচ্ছা বনি ইসরাইল জানি কারা, কোন নবীর সন্তান? ইয়াকুব নবীর সন্তান, মানে ইসরাইলের সন্তান, মানে ইয়াকুব নবীর সন্তান। আরো যদি মনে রাখতে চান আরেকটা সুন্দর কথা, সেটা হলো ইসরাইলের একটা সুন্দর অনুবাদ আছে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, অত কিছু মনে রাখতে গিয়ে আবার আসল ঘটনা হারাই ফেললেন না। হ্যাঁ, তো বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান, খালি এতটুকু মনে রাখেন। ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরাইল যারা, তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো। মূর্তি পূজারী যারা, তাদের পক্ষ থেকে বনি ইসরাইলের উপর হামলা চালানো শুরু হলো। হামলা চলল লাগাতার 300 বছর। কয় বছর? 300। এই 300 বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুটতরাজ, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই স্বভাবগুলা বনি ইসরাইলের মাঝেও চলে আসে। তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা পৌত্তলিকতায় ধাবিত হতে লাগলো। তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ। কাদের মাঝে? বনি ইসরাইল। বনি ইসরাইল মানে বর্তমানে যে রূপ